নবছরের মেয়ে সাঁতারের শিক্ষক, সে বাড়িতে আসতো, সাঁতারের শিক্ষক তো তাকে কি বাড়িতে আসতে দেওয়া যাবে না? এমনই একদিন সে সুযোগ নিল কি, যখন দুপুরে কেউ নেই বাড়িতে সে সময় এলো শিক্ষক। শিক্ষক এসে মেয়েটিকে বলল যে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, বেশ কিছু টাকা পয়সার দরকার, তার কাছে টাকা নেই, তুমি একটা কাজ করো, তোমাদের আলমারির চাবিটা দাও। মাস্টার মশাই তো 9 বছরের মেয়ে, কি ভাববে, সে দিয়ে দিল সঙ্গে সঙ্গে। তারপর কি হলো, ভয়ঙ্কর ঘটনা, শুনুন সেই কাহিনী। ভিকটিমের বাবা হচ্ছে একজন প্যারালাইসিস। মা কাজ করতো আপনার ফিজিওথেরাপির, বাড়ি বাড়ি গিয়ে কাজ করতো, এবং ও জানতো যে কোন সময় বাবা মা থাকে না। এই মানে শিক্ষক জানতো। শিক্ষক জানতো বাবা যে অসুস্থ, মাঝে মাঝে ট্রিটমেন্ট করতো, সেটা ও জানতো, বাড়ির লোকরা নিয়ে যেত। হ্যাঁ। এটা একটা বনিয়াদি ফ্যামিলির বাড়ি, 3 তলা বাড়ি। বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে আপনার লকগেট রোডে, কাশীপুর কাশীপুর। লকগেট রোডে। এবং ওই দিনকে হচ্ছে কি ঘটনাটা হয়েছে আপনার 18 মার্চ 2025, 3টে থেকে 2:45 থেকে 3টের মধ্যে ছেলেটি স্কুটার করে বাড়িতে যায়। এবং নিচের মানে ওদের যে জয়েন্ট ফ্যামিলি টাইপের, নিচে খাওয়া দাওয়া করছিল, ঠাকুমা ছিল, কাকারা ছিল সব। আর ওর ফ্ল্যাটটা ছিল টপ ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোর। এবং সেখানেও সোজা সিঁড়ি থেকে উপরে উঠে যায়। উপরে উঠে নক করে, মেয়েটি দেখে যে মাস্টারমশাই এসছে, আসা যাওয়া করতো, মাস্টারমশাই এসছে, ও দরজা খুলে দেয়। মানে সাঁতারের শিক্ষক গেছেন। গেছে। এবং অনায়াসে যখন করেছে, তখন বলেছে, হঠাৎ বলে গিয়ে বলেছে, শোনো, তোমার বাবা খুব অসুস্থ হয়ে গেছে এক্ষুনি। আমাকে এ করেছিল, মা ফোন করেছিল, ইমিডিয়েট এক্ষুনি ওর ট্রিটমেন্ট দরকার। তোমাদের কাছে মনে হচ্ছে ক্যাশটা পয়সা আছে কি? মা বললো নেই। মা বললো তোমার সোনাদানাগুলো আছে, ওটাকে খুব বিশ্বাস করতো, ওকে সোনাদানাগুলো বন্ধক দিয়ে যদি কিছু টাকা পয়সা এখন পাওয়া যায়, তো সঙ্গে সঙ্গে চাবিটা দিয়ে দেয়। চাবিটা দেওয়ার পর আলমারিটা খোলে ওই মাস্টারমশাই। এবং খোলার আগে ও বলে যে আজকে তো তুমি সাঁতারে যাওনি। বলছে না। আজকে তুমি ব্যায়াম করে, সাঁতারে করার আগে ব্যায়াম করে, ব্যায়াম করেছো? বলছে না, ব্যায়ামটা করিনি। তখন একটা গামছা ওর হাতে তুলে দেয়। সেই গামছা দিয়ে হাতটা টান করে ব্যায়াম করতে বলে, তুমি ব্যায়ামটা করো, আমি দেখছি কি আছে না আছে। এবার যখন বার করে করে সব নিচ্ছে, তখন বলছে, তখন মাস্টারমশাই আপনি এত সোনা কেন নিয়ে যাচ্ছেন? যখনই বলেছে তখনই ও ওখান থেকে বেরিয়ে এসে রেখে ওই গামছাটা দিয়ে গলায় ফাঁসটা দিয়ে দেয়। ফাঁস দেওয়ার পর সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর সমস্ত ব্যাগে করে নিয়ে যায়। যাবার সময়, মানে ফ্ল্যাট থেকে বেরোবার সময়, ও দেখেছে যে সিওর শট হওয়ার জন্য, মানে মার্ডার করতেই গেছিল, সিওর শট হওয়ার জন্য ও কিচেন থেকে যেটা আপনার শার্প কাট ইঞ্জুরি, যেমন ছুরি, যাতে নিয়ে এসে ওর গলার নলিটা কেটে দেয়। 9 বছরের বাচ্চা। 9 বছরের বাচ্চা। তখনই যখন করে, তখনই জানে সিওর হয়ে গেছে বলে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদ ওর সেন্স ফেরে। সেন্স ফেরে ও মানে বিছনা থেকে নিচে নামে। নিচে নেমে হামাগুড়ি দিয়ে উল্টো দিকে মুখোমুখি ফ্ল্যাট হচ্ছে কাকিমার ফ্ল্যাট। কাকিমার কনিক বেলেট মানে দাঁড়াতে পারছে না বলে দরজায় ধাক্কা মারে, কাকিমা দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর ওই অবস্থা থেকে কাকিমা চেঁচামেচি করে। তখন নিচের কাকারা ছিল খেতে, এক কাকা, দুজনই কাকা খালি গায়ে ছিল আর কি, ভাত দুপুরবেলা ভাত খাচ্ছিল। সঙ্গে সঙ্গে ওপরে উঠে দেখছে ওই অবস্থায়, খালি গায়ে অবস্থা, ওকে নিয়ে সঞ্জীবনী নার্সিংহোমে নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি হচ্ছে ডাক্তারদের জন্যই মেয়েটা বেঁচে গেল। করে দেওয়ার পর ওর শেষ অবস্থা ছিল, পুলিশ গেছিল, ডাক্তাররা বলছিল এখন কোনো কথা বলতে পারবেন না ওর সঙ্গে। 19 তারিখে মানে ভোরবেলা ওর একটু সেন্স আসে। ওখানে যে আরএমও ছিল, আরএমও দেখছে, চেক করছে। আরএমওকে ইশারা করে বলে একটা মানে কাগজ দিতে। আর একটা নার্স ছিল, নার্সটাকে বলে একটা পেন দিতে। ও তখন বিছনায় শুয়ে শুয়ে, মানে যেমন হাতে লেখা হয় অচেতন অবস্থায় সেন্সের, সেইভাবে ওর কি কি ঘটনাটা অল্প বিস্তর ও লিখে দেয়। সেখানেই আসামির নামটা চলে আসে। এবং আসামি কোন কোন জিনিস আলমারি থেকে নিয়েছে, সোনার জিনিস, সেটাও পেন দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এঁকে দেয় যে এই জিনিসগুলো আলমারি থেকে নিয়েছে, মানে খাপচারা করা। যেমন আমরা যে কমপ্লেন করি সেরকম না, জাস্ট এরকম জিনিসটা লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর পুলিশকে যথারীতি পুলিশ পায় ওটা। পুলিশ পেয়ে ওই দিনকেই পুলিশ আড়াইটের সময় আসামিকে অ্যারেস্ট করে। মেয়েটি তাহলে এখনো বেঁচে আছে? মেয়েটি বেঁচে আছে, কিন্তু তার মানে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। যে আসামির খুব টাকার দরকার ছিল, এবং ওই যে সোনাগুলো যে জায়গায় বিক্রি করেছে, সেইগুলো সেই জায়গা দিয়ে রিকভারি করেছে, এবং সেই টাকাটা কালেক্ট করেছে। এবং সেই টাকাটাকে যে ওর যে লোন যাদের শোধ করেছিল 3জনকে, তাদের আমাদের এখানে এভিডেন্সে এসছে। কাউকে 20,000 দিয়েছে, কাউকে 30,000 দিয়েছে, কাউকে 50,000 টাকা দিয়েছে, তারা লোন পেত, তারা বলে গেছে। মানে আসামি দেনার দায়ে ছিল। দেনার দায়ে ছিল, কারেক্ট, আসামি দেনার দায়ে ছিল। আজকে কি হলো, জজ কি জানালেন জজ সাহেব? দিল নতুন আইনে, যেটা দিল নতুন আইনে 109, যেটা হচ্ছে অ্যাটেন্ড টু মার্ডার, পুরনো হচ্ছে 307। আর একটা দিল আপনার 309, যেটা রাবারি বলে বা ডাকাতি কাম রাবারি, যেটা হচ্ছে 94, 92, 394, 394 আইপিসি।
আর একটা যে 311 মানার চেষ্টা করছে, যেমন ধরুন 326 যেটা বলি আমরা আইপিসি, সেই 3টে ধারাতেই সাজা দিল। কতদিনের সাজা হলো? একটা দিল আমরা যেটা 100 নয়, সেটা দিল লাইফ 10,000 টাকা 6 মাস। আর 100 নয় যেটা সরি 100 নয়তে দিল আমরা লাইফ 10,000 টাকা সাজা 3 মাস। আচ্ছা, আমরা দিল 309-তে দিল 10 বছর ডাকাতিটা, 10 বছর 10,000 টাকা 6 মাস। আর 311 যেটা আছে, যেটা লোয়েস্ট, সেটা হচ্ছে 7 বছর 10,000 টাকা 6 মাস। এবং তার 50% আসামি যদি জমা দেয় 50% পাবে ওই ভিকটিম। আসামি কেন দেনা করেছিল এসব কিছু আপনি জানেন? সেই সম্বন্ধে কোনো কিছু আসেনি, যেটা আসামির তরফ থেকে বলা হচ্ছে যে আমার দেনা কিছু ছিল, সেটা কত পরিমাণে দেনা? সেটা সেটা কিন্তু আসেনি। আমরা তো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারি না, সেটা আসামি লয়াররা স্বীকারও করবে না যে ওর দেনা ছিল বলে করেছে, সেটা স্বীকারও করবে না। অর্থ মানুষকে কোথায় নিয়ে যায়, মানে বিশ্বাসের বেড়াজাল ভেঙেও ঢুকে মানে কিছু অপরাধ করিয়ে দেয় না? এবং সেটা তো ঠিকই, পয়সার জন্য অনেক কিছু ঘরে ধার দেনার জন্য। আর এটা থেকে নিঃসন্দেহে শিক্ষা পাবেন আপনারা যে তাদের কাছে কোনো কিছু শোনানোর থেকে তাদেরকে বিশ্বাস করে বাড়িতে কেউ না থাকলে ঢুকতে দেবেন না। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়ান নিউজ 24 দেখতে থাকুন।